চট্টগ্রামের কর্ণফুলীতে আছড়ে পড়া প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রায় 11 ঘন্টা পর উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। এদিকে জহুরুল হক ঘাঁটিতে দুর্ঘটনায় নিহত বিমান সেনার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। উদ্ধার অভিযানের এই মুহূর্তের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 11 ঘন্টা চেষ্টার পর নদীর তলদেশ থেকে উদ্ধার করে এনেছে বাংলাদেশ বিমানের বিধ্বস্ত বিমানটি এবং সকাল 11টা থেকে শুরু হয়েছিল নৌবাহিনীর এই উদ্ধার প্রক্রিয়া এবং সকাল রাত 10টায় ঠিক 11 ঘন্টার মধ্যে তারা নদী তলদেশ থেকে বলবান জাহাজটি এসে এই বিমানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সকাল 11টা 10-20 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের অন্যতম বিপজ্জনক নৌ রুট যেটাকে বন্দর চ্যানেল বলা হয়, যেটি কর্ণফুলী নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, সেখানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। এরপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটি সরাসরি একেবারে নদীর তলদেশে চলে যায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের পথ, তাই এই নৌ চ্যানেলকে নিরাপদ করার জন্য নৌবাহিনী তার প্রক্রিয়া শুরু করে। সকাল 11টা থেকে শুরু করে একাধিক টিম তথা ডুবুরি দল দিয়ে তারা এই নদীর তলদেশে ড্রাইভ করিয়েছে। এটি জানেন তখন কিন্তু তীব্র স্রোত ছিল, ঢেউ ছিল। এর মাঝে নৌবাহিনীর যারা ডুবুরি দল তারা জীবন বাজি রেখে এই বিধ্বস্ত বিমানটি শনাক্ত করতে সক্ষম হয়। এই সময় কিন্তু তার পাশে অবস্থান ছিল নৌবাহিনীর আরেকটি অত্যাধুনিক জাহাজ, সোনার জাহাজ, যে জাহাজের মাধ্যমে তারা কর্ণফুলী নদী তলদেশ পুরোটা স্ক্যান করছিল এবং তারা সকাল ঠিক সন্ধ্যে 6টায় তারা শনাক্ত করতে সমর্থ হয় এই বিমানটির অবস্থানটি। এরপর তারা তাদের যে যে উদ্ধারকারী জাহাজ রয়েছে বলবান, আমি যে জাহাজটিতে অবস্থান নিয়ে আছি সে বলবান জাহাজটি তারা আনে এবং তারা সেখান থেকে তারা ডুবুরি দলকে আবার নামানো হয় সাগর নদীর মধ্যে। তারা গিয়ে নদীর তলদেশে গিয়ে এই বিমানটি তারা কেবল লাগাতে সক্ষম হয়। এরপর কেবল যে ক্রেনের সাহায্যে বিমানটি তুলে আনা হয়েছে। অর্থাৎ 11 ঘন্টা প্রাণান্তকর চেষ্টা করেছে বাংলাদেশ নৌবাহিনীর যে ডুবুরি দল এবং তাদের বলবান জাহাজ। মূলত 3 ভাগে বিভক্ত হয়ে নৌবাহিনী এই উদ্ধার প্রক্রিয়া শুরু করেছিল। একটি প্রক্রিয়া ছিল যারা সশরীরে এই ডুবুরি দল, ড্রাইভার, স্কুবাররা এবং তাদের যে কর্মকর্তারা এই কর্ণফুলী নদীতে এসে অবস্থান নিয়ে বারবার নদীতে ড্রাইভ দিয়েছে। আরেকটি দল অবস্থান ছিল সোনার জাহাজে, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই জাহাজটি বিধ্বস্ত বিমানটি তারা শনাক্তের চেষ্টা করেছে। আরেকটি দল ছিল বিএনএস ইশাখাতে, যারা সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা পুরো উদ্ধার প্রক্রিয়া তাদের নিজস্ব কার্যালয়ে বসে তদারকি করছিল। এরপর আমরা দেখেছি ঠিক সন্ধ্যা যখন 6টার আগ মুহূর্তে তারা বিমানটির অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়, তখন তারা একটি বেলুন বসিয়ে দেয় সেখানের মধ্যে। এরপর যেহেতু এখন পূর্ণাঙ্গ ভাটা চল, তখন কিন্তু জোয়ার ছিল, জোয়ারের মধ্যে নৌবাহিনীর ডুবুরি দল তারা নদী তলদেশে নেমেছে এবং তারা ম্যানুয়ালি চেষ্টা করেছিল। সর্বশেষ সন্ধ্যা 6টায় যখন তারা শনাক্ত করতে সমর্থ হয়, এরপর তাদের যে উদ্ধারকারী জাহাজ বলবান, সে বলবানকে কিন্তু আগে প্রস্তুত করা হয়েছিল। সে বলবান এসে তাদের ডুবুরি দলকে আবার পানিতে নামানো হয় এবং তারা সেখানে কেবল লাগিয়ে বিমানটি তুলে এনেছে। অর্থাৎ নৌবাহিনীর যে সফলতা সেটি আবারও দেখিয়ে দিল এই 11 ঘন্টার মধ্যে নদীর তলদেশে একেবারে ডুবে থাকা বিমানটি উদ্ধারের মাধ্যমে। এছাড়া আরেকটি বিষয় যে দুজন, অর্থাৎ আমি যদি বলি যে মারা গিয়ে এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার যে আসিম জাওয়াত, তাকে কিন্তু প্রথমে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেছেন। যেহেতু আপনারা জানেন নৌবাহিনী কিন্তু কর্ণফুলীতে একটা বিপক্ষ অবস্থান নিয়ে আছে, তারা যদি যে আবার যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু তারা এই উদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে তারা সেটি প্রমাণ দিচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত বিমানটি বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করছে। এই ক্রেনে করে তারা বিমান বাহিনীর কাছে পৌঁছে দিচ্ছে এবং এরপর বিমান বাহিনীর সদস্যরা বিমানটি বুঝে নেবেন এবং বুঝে নেওয়ার পর বিমানটি কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটি তারা পরীক্ষা করবেন এই বিমানটির মাধ্যমে। অর্থাৎ বলা চলে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এবং এই উদ্ধারকারী জাহাজ বলবান দীর্ঘ 11 ঘন্টার চেষ্টার পর বিমানটি উদ্ধার করতে পেরেছে। উদ্ধার প্রক্রিয়া আপাতত এবং খণ্ড খণ্ড যে অংশ ছিল সেগুলি তারা উদ্ধার করে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করছে। 11 ঘন্টার যে সফল অভিযান তারা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ করবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকের বিমান দুর্ঘটনায় যে একজন মারা গেছেন, যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত, এবং এরপর 11 ঘন্টার চেষ্টার পর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নদী তলদেশ থেকে নৌবাহিনী, তার সর্বশেষ। উদ্ধার অভিযানের সবশেষে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।